ভোট যখন প্রতিবাদের ভাষা, তখন কেন্দ্রে ভোটার উপস্থিতি এমনই হয়। ভারতের কাশ্মীরে আজ লোকসভার একটি আসনে ভোট চলছে। চলতি লোকসভা নির্বাচনে গেল 3 দফার ভোটে গোটা ভারতে যেখানে ভোটের হার কম, সেখানে উপত্যকায় মানুষদেরই অংশগ্রহণই বলে দেয় বিজেপি সরকারের 370 অনুচ্ছেদ বাতিল করে কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ায় কতটা ক্ষুব্ধ তারা। মুসলিম সংখ্যাগরিষ্ঠ উপত্যকার আসনগুলোতে বিজেপি হেরে যাবে এটা নিশ্চিত। তা জেনেই এবার কোনো প্রার্থী দেয়নি নরেন্দ্র মোদীর দল। যদিও দেশ জুড়ে 370 অনুচ্ছেদ বিলুপ্তিকে বড় অর্জন বলে প্রচার করে আসছিল গেরুয়া শিবির। লোকসভা নির্বাচনের চতুর্থ ধাপে আজ মোট 10টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 96টি আসনে ভোট হচ্ছে। এদের মধ্যে অন্ধ্রপ্রদেশের 25টি, বিহারে 5, জম্মু কাশ্মীরে 1, ঝাড়খণ্ড উড়িষ্যায় 4টি করে, মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গে 8টি করে আসন আছে। এছাড়া তেলেঙ্গানার 17, মহারাষ্ট্রের 11 এবং উত্তরপ্রদেশের 13টি আসনে ভোট চলছে। পশ্চিমবঙ্গের যেসব আসনে আজ ভোট হচ্ছে তাতে বেশ কয়েকজন তারকা প্রার্থী রয়েছেন। এদের মধ্যে নদিয়া জেলার কৃষ্ণনগরে দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী মহুয়া মৈত্র। সেখানে বিজেপির প্রার্থী কৃষ্ণনগরের রাজ পরিবারের সদস্য অমৃতা রায়। একটা এলাকা আছে বহরমপুরে প্রার্থী কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, যিনি এর আগে 5 বার ওই আসনে জিতেছেন। তৃণমূল থেকে তার প্রতিদ্বন্দ্বী জাতীয় ক্রিকেট দলের সাবেক অলরাউন্ডার ইউসুফ পাঠান। বর্ধমান দুর্গাপুর আসন থেকে বিজেপির তারকা প্রার্থী দিলীপ ঘোষ। তার বিরুদ্ধে আরেকজন ক্রিকেটারকে দাঁড় করিয়েছে তৃণমূল। তিনি 1983 সালে বিশ্বকাপ জয়ী দলের সদস্য কীর্তি আজাদ। জাহিদুর রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।